রাইফেল আছে ওদের হাতে, বোম ছিল, পরে এই স্কুলে ওরা আগুন ধরাই দিয়ে গেছে কলেজে। আসলে ওরা আন্দোলনের জন্য আসে নাই, ওরা আসছে কলেজ লুট করতে, কলেজ ভাঙচুর করতে। আমার এক কথায় ওরা স্টুডেন্ট না, ওরা সন্ত্রাস, ওরা ডাইরেক্ট সন্ত্রাস, ওরা স্টুডেন্ট হতে পারে না। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু ভেতরে কিন্তু অনেক শিক্ষার্থী আসলে আটকা পড়েছেন। তো বাইরে কিন্তু আসলে যে মাহবুবুর রহমান কলেজ যেটি রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা কিন্তু আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে আসলে ব্যাপক সংঘর্ষের পরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসেছিলেন, তারা এসে কিন্তু আসলে পরবর্তীতে টিয়ার শেল এবং শব্দবোমা মেরেই কিন্তু আসলে কিছুটা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন। তবে তারপরেই কিন্তু আসলে আমরা দেখছি এখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যারা শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যে তথ্যটি পেয়েছি ভেতরে কিন্তু অনেকেই আটকা রয়েছেন, এমনটি কিন্তু আসলে এখানকার যারা দাঁড়িয়ে আছেন তারা বলছেন যে ভেতরে অনেকে আটকা রয়েছেন। এবং আরেকটি বিষয় যদি আমরা জানিয়ে রাখতে চাই যে আসলে গতকালকে কিন্তু যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, মেডিকেলের একটি ঘটনা নিয়ে কিন্তু আসলে যে মাহবুবুর রহমান যে মোল্লা কলেজের শিক্ষার্থীরা আসলে যে শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজ ভাঙচুর করে, সেই ভাঙচুরের প্রতিবাদেই কিন্তু আসলে এখানে আমরা দেখেছি পরবর্তীতে তারা দুই কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসে হামলা চালায়। দুইটা রাইফেল আছে ওদের হাতে, বোম ছিল, পরে এই স্কুলে ওরা আগুন ধরাই দিয়ে গেছে কলেজে। এখানে বোম মারছে, এইখানে বোম মারছে 8টার দিকে, কালকে 8টার দিকে অস্ত্র দেখেছি। আমি বলি কোন একটা ছাত্র একটা কলেজের ক্ষতি করতে পারে না, ওরা আসলে ওরা আন্দোলনের জন্য আসে নাই, ওরা আসছে কলেজ লুট করতে, কলেজ ভাঙচুর করতে, কলেজের মান সম্মান হানি করতে। আচ্ছা আপনি কি দেখেছেন বলুন তো? কাহিনী মানে ওরা যেভাবে যে আসছিল এন সব অস্ত্র নিয়ে আইছে, ওদেরকে আমরা দাওয়া দিচ্ছে। মানে মেন কথা হলো আমরা পিছনে মানে পিছিয়েছে, আর 50 জনের প্রোগ্রামের মধ্যে ঢুকছে, ঢুকানোর পর এটা আঘাত করছে, আর 50 জন মানে আমরা মানে আঘাত করছে। আমার এক কথাই ভাই, আমার এক কথাই ওরা স্টুডেন্ট না, ওরা সন্ত্রাস, ওরা ডাইরেক্ট সন্ত্রাস, ওরা স্টুডেন্ট হতে পারে না। আশা দেখলাম যে পুলিশ আসছে, পুলিশ মানে আপনার ওই শিক্ষার্থীরা বইলা টুলা পাঠাইয়া দিচ্ছে, কথা বলতে চাইছিল কলেজে যে পিএম তার সাথে কথা বলতে দেয় নাই, পুলিশ পাঠাইয়া দিচ্ছে। এখন যে ভিতরে বলে ঢাকা কলেজে পোলাপাইন আছে, এখন দেখা যাবে যে ঢাকা কলেজে পোলাপাইন ভিতরে আসলে আছে কিনা। আমার মনে হয় কি ভিতরে তো যাচ্ছি ডিএমআরসির একটা পরে দেখছি একজন কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের কিন্তু আসলে বের করে নিয়ে আসা হয়েছে, তাকে কিন্তু আসলে পেটানো হচ্ছে।